মুজাদালা 22 নং আয়াতে কি বলছেন এখানে? তাও করেনি আল্লাহ তাআলা আমাদের জন্য। সুতরাং আমরা ওই বাউন্ডারিটা ক্রস করবো না কখনোই। আল্লাহ তাআলা সূরা মুজাদালা 22 নং আয়াতে কি বলছেন এখানে? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বলছে যে এমন কোন জাতি তুমি পাবা না যারা কিনা আল্লাহ আর পরকালের প্রতি ঈমান আনে, অথচ ইউআদ্দুনা মান হাদ্দুল্লাহ ওয়া রাসূলাহ, এবং বন্ধুত্ব করে তাদের সাথে যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করে। এমন কোন জাতি না যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহ পরকালের প্রতি ঈমান আনছে, কিন্তু তারা আল্লাহকে যারা পছন্দ করছে, আল্লাহকে যারা মানতেছে না, রাসূলকে যারা তাদের সাথে বন্ধুত্ব করতেছে। আল্লাহ তাআলা কোরআনে বলছে এটা, যে বন্ধুত্ব করে এমন করে পাবো না। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। কি বলতেছেন? যদিও তারা তাদের পিতা, তাদের পুত্র, তাদের ভাই, অথবা তাদের নিকটাত্মীয় বা জ্ঞাতি গোষ্ঠী বলা যায় এটাকে, হয়, তবুও না, এরকম তুমি পাবা না। হোক নাই ভিতরে পিতা, পুত্র, ভাই অথবা জ্ঞাতি গোষ্ঠী করত। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিন মিনহু। তারা কি বলছেন? তারাই হলো কাতাবা ফি কুলুবিহিম, আল্লাহ কি লিখে দিয়েছেন, তাদের অন্তরে লিখে দিয়েছেন, কি ঈমান লিখে দিয়েছেন। এবং খালি লিখে দেন না, ওয়া আইয়াদাহুম, তাদেরকে আরো বাড়িয়ে দিয়েছেন, শক্তিশালী করছেন। কি দিয়ে? বিরূহি মিনহুম, তার রূহ দ্বারা, রূহ দিয়ে তাদেরকে আরো শক্তিশালী করছেন। যে এমন ঈমানদার যারা কিন্তু এগুলো ত্যাগ করছে, তাদের কথা বলা হচ্ছে যে এমন কোনো কম পাবে না যারা আমার প্রতি ঈমান আছে, রাসূলের প্রতি ঈমান আছে, তারা তাদের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে যে বিরোধিতা করে তাদেরকে বন্ধু হিসেবে নিছে। তারা নেয় না এটা। এবং যদি নেয় নাই, তখন আল্লাহ কি বলছেন? তাদের অন্তর, আল্লাহ কি করছেন? তাদের অন্তরটাকে যে আল্লাহ লিখে দিয়েছেন, ঈমান স্ট্রং করে দিয়েছে। সেটাকে খালি লিখে দেন না, তারপরে এটাকে স্ট্রং করছে কি দিয়ে? রূহ দিয়ে এটা করে দিয়েছে। ওয়াইয়ুদখিলুহুম জান্নাতিন, এটা তো করে দেওয়ার পরে আল্লাহ তখন বলছেন তাদেরকে প্রবেশ করার কথা, ইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহারু খালিদিনা ফিহা, এবং সেটা আল্লাহ তাআলা দেখছেন স্থায়ী ঠিকানা, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এই জিনিসগুলো করা, দেখেন এখানে কি খুব বড় কিছু আমাদের বলছে আল্লাহ তাআলা। আমাদের শুধু বলছে যে যাদের ঈমান নাই তাদেরকে আমরা বন্ধুরূপে নিব না। এখন এখানে বন্ধুরূপে মানে কি তার সাথে আমি জিন্দেগির সম্পর্ক শেষ করবো, সেটাও কিন্তু না। তাদেরকে স্ট্রং আর ফলোয়ার হিসেবে দেবো না, আমরা ওইভাবে নিবো না। ডিপলি সম্পর্ক যদি কোনোভাবে রাখতে হয়, সেটা আমরা রাখতেছি। এখন ফ্যামিলির মধ্যে হলে তো সম্পর্ক ছাড়া যায় না, আমরা জানি। তো সুতরাং আমরা এই বাউন্ডারি এটা জানবো, সবসময় মাথার মধ্যে রাখবো যে আল্লাহ তাআলা তো নিষেধ করছেন আমাদের। আল্লাহ তাআলা বলছেন যদি আমরা এটা কার্যকর করতে পারি, তখন আমাদের এই জিনিসগুলো দিবে। তো আমরা যদি মনে রাখি, অন্তত আল্লাহ তো বুঝবেন আমাদের অন্তরটা, তখন আল্লাহ আমাদের অন্তরটা দৃঢ় করে দিবেন। যে আমি পারতেছি না, কিন্তু আমার মনের মধ্যে ইচ্ছাটা আছে যে আমি, আমার ফ্যামিলি কেউ নামাজ রোজা করতেছে না, আমি চেষ্টা করতেছি, কোনোভাবে তাকে পারতেছি না, এই যে আক্ষেপটা আমার মনের মধ্যে আছে, আমি তো তাদের ছেড়ে যাইতেও পারতেছি না, কিন্তু আমার ভিতরে আক্ষেপটা থাকতে হবে। এই আয়াতটা পড়ে জানতে হবে যে আল্লাহ বলছেন আমাদেরকে। সুতরাং আমাদের ভিতরে যদি এরকম আক্ষেপ থাকে, তখন আল্লাহ তাআলা কি করবেন? আমাদের ঈমানটা আরো বাড়াই দিবেন, তখন আমাদের আরো শক্তিশালী করবেন। হয়তো ইন ফিউচার দেখবেন যে তাও আল্লাহ তাআলা তাদের হেদায়েত দিয়ে দিয়েছেন আমাদের দোয়ার বরকতে। তখন আল্লাহ কি বলছেন? যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহি, এবং আল্লাহ সন্তুষ্ট তাদের প্রতি এবং তারাও আল্লাহর প্রতি। এরাই হচ্ছে আল্লাহর দল। দেখেন এইটুকু হিজবুল্লাহ, আল্লাহর দল। আল্লাহ কিভাবে তাদেরকে দলের মধ্যে নিয়ে এনেছে, তারাই হচ্ছে আল্লাহর দল। এই যে কঠিন পরীক্ষাটা দিয়ে আমরা পারবো, যদি পারি, যদি আমরা, তাহলে আমরাই হচ্ছে আল্লাহর দল। এবং তারপরে বলতেছেন আল্লাহ তাআলা যে আল্লাহ সন্তুষ্ট, তারাও সন্তুষ্ট। আল্লাহ বলতেছে, আল্লাহ সাবধান, ইন্না হিজবাল্লাহি, যে নিশ্চয়ই আল্লাহর দল হুমুল মুফলিহুন, তারাই সত্যিকারের সফল কাম, তারাই তো সফল কাম। এই ভয়টা আমাদের ভিতরে আছে বলেই তো আমরা আগাইতে পারবো। যদি আমরা ভয় না করি, যদি আমরা চিন্তাই না করি, যদি আমরা আয়াতগুলোই না পড়ি, যদি আয়াতগুলো বোঝার চেষ্টাই না করি, এগুলো কোত্থেকে আসবে আমাদের ভিতরে? এই জন্য তো কোরআনে আয়াতের সাথে কানেক্ট করে করে পড়তে হবে আমাদের জিনিসগুলো। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা এক্সপ্লেন করে দিচ্ছে আমাদের জিনিসটা, যে তোমাদের ভিতরে হইতেও পারে, নিজের পিতা, নিজের ভাই, নিজের বোন, নিজের আত্মীয় স্বজন, তাদের মধ্যে হইতে পারে। তাদেরকে তোমরা এইভাবে ফলোয়ার বানাবা না, কিন্তু তুমি চেষ্টা করবা, চেষ্টা তো করতে হবে আমাদের। সেই চেষ্টা যদি করি, আল্লাহ তখন আমাদেরকে আরো দৃঢ় করে দিবেন ঈমানটা আমাদের, এবং ভবিষ্যতে এটা হবে। আল্লাহ তাআলা দেখেন এই আয়াতে আমাদের কি বলছেন, যে আল্লাহ প্রকৃত মুমিন যারা, তাদের পরিচয়টা এখানে তুলে ধরছে। এর উপরে তো মুমিন হইতে পারে না, এর উপরে কি হইতে পারে? এই জিনিসগুলো ত্যাগ করা কি সোজা কথা? একটা ফ্যামিলির ভিতরে যদি আমরা দেখি এরকম অবস্থা, আর আমরা যদি কন্ট্রোল করে চলতেছি, দিনের পর দিন আমরা কিছু দেখতেছি, কষ্ট করতেছি, আল্লাহ তাআলা তাদেরকে মুমিন বলছে, আল্লাহর দল হিসেবে কাউন্ট করছে, কম কথা না তো। এবং আল্লাহ রাসূলের সাথে শত্রুতা করে তাদেরকে আমরা পছন্দ করবো না, কোনোভাবেই না। আল্লাহর ঈমান, আল্লাহর কালাম পছন্দ করতেছে, তাদের আমরা পছন্দ করবো না। অন্তরে তাদের প্রতি ঘৃণা থাকবে, আমাদের থাকতে হবে। আমাদের রাসূলকে হেলো করতেছে, আমার রাসূলকে পছন্দ বলতেছে, হাদিস বানানো, অনেকে এরকম কথা বলতেছে, হাদিস তো পরে লিখছে, এই ধরনের কথা যাদের শুনবে তাদের ধারে কাছে যাবো না আমরা। কেন? আমাদেরকে জীবন শেষ হয়ে যাবে তাদের সাথে না মিশলে। আল্লাহ তাআলা আমাদের সাথে এই যে মহব্বত তৈরি করেছে আমাদের সাথে, আল্লাহ ঠিক এইভাবে আরেকজনের সাথে আমাদের মহব্বত তৈরি করে দেবে, যাদের সাথে আমাদের অন্তরের মিল থাকবে। ঠিক এই জিনিসগুলোই তো এখানে বুঝাইছে। মুহাজির আর আনসাররা কি ছিল, কিন্তু আল্লাহ তাআলা কেমনে মিলটা করাই দিয়েছেন আল্লাহ তাআলা। এগুলো থেকে লেসন পাবো আমরা, এই লেসন গুলো আমরা দেখবো, যে এমন জিনিসগুলো এত সুন্দর আয়াত, এত সুন্দর। সূরা আল ইমরানে 28 নম্বর আয়াতে এইভাবে আল্লাহ তাআলা বলছেন। সূরা তাওবার 24 নম্বর আয়াতে আমরা দেখবো এভাবে, যে আল্লাহ তাআলা এগুলো বলছে। এগুলো আমি বলে আসছি কিছু কিছু, সেজন্য আমি সব জিনিস রিপিট করি নাই। বিভিন্ন জায়গায় বলছে, যেমন মাইদাতে বলা হয়েছে 51 নম্বর আয়াতে, মুজাদালা তো বললাম, এটা 22 নম্বর তো বললাম। এখানে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা তাদের অন্তরে এটা করে দিয়েছেন। আচ্ছা, আমি একটু রেকর্ডিং পজ দিয়ে কুইজটা মদিনার উপর কিছু হাদিস দেখবো আমরা। হাদিস কিন্তু অনেক আছে, হাদিস অনেক আছে, কিন্তু আমরা কয়েকটা হাদিস নিচ্ছি এখানে। দেখি কয়েকটা দেখি বুঝতে পারছি হাদিসটা।
মদিনা একটি পবিত্র শহর, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না ইব্রাহিমা হাররামা মক্কাতা, ইব্রাহিম মক্কাকে পবিত্র করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে পবিত্র করেছেন, ওয়া ইন্নী হাররামতুল মাদিনাতা, এবং আমি মদিনাকে পবিত্র করেছি। এটা একটা হাদিস। মদিনাকে ভালোবাসা ইমানের নিদর্শন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউহিব্বুল মাদিনাতা ইল্লাল মুমিনুন, এবং কি বলতেছে যে মুমিন ছাড়া কেউ না, লা ইলাহা বাদ দিলে মুমিন ছাড়া কেউই মদিনাকে ভালোবাসে, তো মুমিনরাই ভালোবাসবে। ওয়ালা ইয়াকরাহু হা ইল্লাল মুনাফিকুন, এবং কে ঘৃণা করবে, ইয়াকরাহু যেটা, মুনাফিক ছাড়া কেউ ঘৃণা করবে না। শুধু মুমিনরাই ভালোবাসবে মদিনাকে, মুনাফিকরা তাকে ঘৃণা করবে না, ঘৃণা করবে। ঈমান মদিনায় ফিরে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইল্লা ইলা মাদিনাতি কামা তাহরিজু হাইয়াতু ইলা হুজরিহা, তার মানে যুহরিহা, তার মানে কি হলো, মদিনায় ঈমান এমন ভাবে ফিরে আসবে যেমন সাপ তার কি করে, তার গর্তে ফিরে যায়। বলছে না যে যুহরিহা হলো তার সাপের গর্ত, যেটা সাপ তার গর্তে ফিরে যায়, এমন ভাবে মদিনায় ঈমান আসবে ফিরে। আরেকটা হাদিসে আছে যেটা, যে ব্যক্তি মদিনাকে ভালোবাসে সে আমার প্রতি ভালোবাসার কারণে তা ভালোবাসে, আর যে মদিনাকে ঘৃণা করে সে আমার প্রতি ঘৃণার কারণে তাকে ঘৃণা করে। সহিহ মুসলিমে আছে। আরেকটা বলছে মদিনায় ধৈর্য ধারণকারীর জন্য সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াসবিরু আহাদুন আলা লা, এটা কি লা সরি আলা আলা আওয়াইহা ওয়া শিদ্দাতিহা, আওয়াইহা ওয়া শিদ্দাতিহা, এটা হলো তোমার কষ্ট, যে দুঃখের কষ্ট যেটা বলে, সিদ্ধাতে দুঃখ কষ্ট সহ্য করে, যেটা যেটা করতেছে। তার মানে কি, মদিনায় যারা, যে ব্যক্তি মদিনায় দুঃখ কষ্ট সহ্য করে সবরে থাকে, স্থির থাকে, সবরে থাকে, ইল্লা কুনতা লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামাতে, তাদেরকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, তার জন্য আমি কিয়ামতে শাফাআত করব, সুপারিশ করব, শাফিয়ান ইয়াউমাল কিয়ামাতে। যে মদিনায় দুঃখ কষ্ট সহ্য করে সবরের সাথে থাকে তাকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার জন্য আমি শাফায়াত করব। মদিনা দাজ্জাল ও মহামারী থেকে সুরক্ষিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা আনকাবিল মাদিনাতি মালাইকাতু, তাহলে কি বলছেন যে মদিনাতে যে ফেরেশতারা পাহারায় থাকেন, তারা লা ইয়াদখুলুহাল তাউনু ওয়ালা দাজ্জালু, তাউন ওয়া দাজ্জালু, তাউন হচ্ছে হলো প্লেগ রোগ, যে প্লেগ হইতো জানি, যেটা প্লেগ হবে না তার প্লেগও হবে না, দাজ্জালও প্রবেশ করতে পারবে না, এটা ফেরেশতারা পাহারায় থাকে সবসময়। মদিনায় মৃত্যুর ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইসতাতাআ মিনকুম আন ইয়ামুতা বিল মাদিনাতি ফালিয়াফআল ফাইন্নী আশফাউ লিমান মাতা বিহা, তা বলতেছেন যে যেটা কিনা যে কিনা মদিনায়, তার মানে মারা যাবে, ইয়ামুতু, যে মদিনায় মৃত্যু হবে, যার, যে ব্যক্তি মদিনায় মারা যাবে আমি তার জন্য কিয়ামতের দিন শাফাআত করবে। মদিনায় তো মারা যাওয়া তো অনেক ভালো, জান্নাতের বাকিতে কবর হয়, চিন্তা করা যায় না এটা। যে ব্যক্তি মারা যাবে আল্লাহ তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার জন্য আমি সুপারিশ করব, তার জায়গায় মারা গেছেন, চিন্তা করা যায়, আল্লাহ তাআলার কাছে তার জন্য সুপারিশ করবে। লাস্ট পয়েন্ট আমাদের হলো কুরাইশদের ষড়যন্ত্র ও কুরাইশদের হুমকি। কি করলো তারা, মক্কা থেকে তাদেরকে তারাই দিয়েও তারা শান্তি পাইলো না, তারপরে ষড়যন্ত্র চলতেই থাকলো তাদের। হিজরত করতে শুরু করার পর থেকে এদের মাথার মধ্যে ঘুরতে থাকলো যে এখন কিভাবে কি করা যায়। এদের নির্বুদ্ধিতা তো বাড়তেই থাকলো, খালি কমে না আরো। তারা ওখানে বসে প্ল্যান করা শুরু করলো যে মদিনায় কিভাবে ক্ষতি করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার মুহাজির বা মুসলমানদের থেকে। কারণ ওখান থেকে আস্তে আস্তে সব লোক চলে আসলো মদিনায়, মক্কা খালি সব, এখন ওখান থেকে বসে প্ল্যান করা শুরু করলো। তো কাফেরদের ক্রোধ আরো বহুগুণ বেড়ে গেল এর জন্য। এর মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, ইসলামের ছদ্মবেশ তখনও ধারণ করেনি, সে মদিনায় থাকতো, যে আমরা তার সম্বন্ধে আগেও জেনেছি, আনসারদের নেতা হতে চাইছিল সেখানে। এবং মক্কার মূর্তি পূজকরা আব্দুল্লাহকে একটা চিঠি পাঠাইলো, মক্কার থেকে একটা চিঠি তার কাছে পাঠাইলো। সে তো মুসলমান হয় নাই, সে তো মুনাফিক। তার কাছে চিঠি পাঠালো যে মদিনা আব্দুল্লাহর যথেষ্ট প্রভাব ছিল, সেজন্য তাকে বললো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমন যদি না করতেন এবং মদিনাবাসী তাকে যদি বাদশা হিসেবে গ্রহণ করতো এই সময়, কারণ এত পাওয়ারফুল সে হয়ে গেছিল, সেই কি বলে কি বলে উবাই খুব পাওয়ারফুল লেভেলে চলে গেছিল। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে মাইগ্রেট করলেন, তারপর তার পাওয়ার চলে গেল, তখন কেউ তাকে নেতা বানাইলো না। তাকেই মক্কার লোকেরা হুমকি দিয়ে চিঠি দিয়ে তোমরা মুশরিকদেরকে তোমরা কি বলছো, আমাদের লোককে তোমরা আশ্রয় দিছো ওখানে, এবং তোমার কসমকে বলতে যদি তার সাথে লড়াই করো আমরা মদিনা থেকে বের করে দাও। ওরা কসম করলো, না করলে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তোমাদেরকে ঝাঁপাই করবো এবং তোমাদের পুরুষদের হত্যা করবো, মহিলাদের সম্মান বিনষ্ট করবো। এই মক্কার লোকরা তাদেরকে ট্রেনিং দিল এইভাবে যে এখনো তোমরা জায়গা দিছো ভালো, এখন তার সাথে ফাইট করে তাকে বের করে দাও, যদি না করো আমরা এই কাজগুলো করবো। উবাইকে চিঠি পাঠাইলো। উবাই কি করলো, সেই চিঠি পেয়ে উবাই কি করলো, মক্কা কাফেরদের নির্দেশ পালনের জন্য সে রেডি হয়ে যেতেছে যে ভালো কথা, সুযোগ একটা পাইছি, এতদিন তো আমি একা ছিলাম, ওখান থেকে আমার কাছে উস্কানি দিচ্ছে, তার মানে আমি তখন আমি তো রেডি। এখন সে কি করলো, তখন রাসূলুল্লাহ সামনে লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করলো। এবং সে করলো কি, তাকে কুরাইশদের হুমকিতে বললো যে রাসূলুল্লাহ কিন্তু খবর পেয়ে গেছে অলরেডি, সে গেল এখানে যে আব্দুল্লাহ কাছে বললো যে কুরাইশদের হুমকিতে তোমরা যথেষ্ট প্রভাবিত হয়ে গেছো না, তো শোনো তোমরা নিজেদের যে ক্ষতি করতে উদ্যত হয়েছো, মক্কা কুরাইশরা তার চেয়ে তোমাদের বেশি করতে পারবে না। তার মানে তোমরা এখানে বসে এই তাল করতেছো, ওখানে তোমাদের ওরা কি ক্ষতি করবে, তুমি তো নিজেই ক্ষতি করছো। তোমরা কি নিজেদের সন্তান ভাইদের সাথে নিজেরাই লড়াই করতে চাও? তখন রাসূলের কথা শোনার পরে যুদ্ধের জন্য প্রস্তুত আব্দুল্লাহ সহযোগী যারা ছিল তারা সব চলে গেল। তারা তো বুঝলো যে ভুল করতেছে, এখানে বসে এখানে মারামারি করবে, তো সব তো নিজেদের রাখতে সোজা। ছাত্র ভঙ্গ হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ তখন কি করলো, লড়াই থেকে চুপ থাকলো, কিন্তু ওর ভিতরে কি সব জিনিস গেল গিয়া যায় নাই। সে গোপনে ঠিকই ওদের সাথে যোগাযোগ রাখলো এবং প্ল্যান করা শুরু থাকলো তাদের, এই কাজগুলো বাদ দেয় না, সে ষড়যন্ত্র তার চলতেই থাকলো।
এর একটা ফল হলো যে সাদ ইবনে মুআয যখন রাদিয়াল্লাহু আনহু উমরা পালন করতে মক্কায় গেল, তখন উমাইয়া বিন খালাফের মেহমান হলো। তারা দুজন বন্ধু ছিল, সাপোর্ট করতো, যদিও মুসলমান না তখন। তখন কি করলো, হযরত সাদ তখনও মুসলমান হয় না, কিন্তু উমরা করতে গেছে। সাদ নিরিবিলি কাবায় তাওয়াফ করতেছে, আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়। আবু জাহেল তাকে দেখলো, তখন বলল যে কে সে, উমাইয়াকে জিজ্ঞেস করলো। উমাইয়া বললো যে সে এলো সাদ ইবনে মুআয। শুনলো যখন, যে বুঝতে পারলো যে মদিনা থেকে আসছে, তখন সাদকে বললো, আপনি তো খুব আরাম করে তাওয়াফ করতেছেন দেখি, খুব নির্দিষ্ট মনে, অথচ আপনারা বেদিনকে আশ্রয় দিয়ে রেখেছেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললো যে আপনারা এখানে তাদের জায়গা দিচ্ছেন আর এখানে আসছেন তাওয়াফ করতে, আপনারা তাদের সাহায্য সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করছেন। আল্লাহর কসম, আপনি আবু সাফওয়ানের মেহমান যদি না হইতেন, তাহলে কেমনে মদিনায় ফিরতেন আপনি দেখতাম আমরা। এইভাবে তাকে ট্রেনিং দিল। সাদ কি ছেড়ে দেবে? সাদ বললো যে শোনো, তুমি আমাকে তাওয়াফ করতে বিরত যদি করতে এখন, তাহলে তুমি তো বাণিজ্য কাফেলা নিয়ে যাবা না মদিনার পাশ দিয়ে, তখন আমি দেখতাম কি করতো। এটা কিন্তু তোমার জন্য আরো বেশি ক্ষতি। তো বুঝতে পারলো ব্যাপারটা, যে ওখান থেকে তো ব্যবসা ছাড়া তো চলবে না, যাইতে হবে। তখন এরকম করে কুরাইশরাও তারা মুসলমানদের হুমকি পাঠালো, তোমরা ভেবো না মক্কা থেকে গিয়ে নিরাপদে থাকবে, মদিনা উপনীত হয়ে আমরা তোমাদের সর্বনাশ করে ছাড়বো। এই তারা করলো তখন। আর এখানে কিছু অভিযান সম্বন্ধে কিছু বলবো। যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে আগে, কিন্তু আমি জানি না কভার করতে পারবো কিনা আজকে যতটুকু, দেখি যেটুকু পারি ইনশাআল্লাহ। এটা মনে হয় করবো না আজকে আর, এই পর্যন্তই করি আজকে, কারণ এটা শেষ হবে না। আমি দেখি 1 মিনিট, জাস্ট 1 মিনিট কত হয়েছে না, আজকেই করতে রাখি ইনশাআল্লাহ।